মোবাইলে আমার টাকা দিয়ে আমি এমবি কিনছিলাম, আমার অ্যান্ড্রয়েড ফোন আমি আমার চোখ দিয়ে দেখছিলাম, আমার ঘরে আমি সিঙ্গেল ছিলাম, দুনিয়ার কেউ আমাকে দেখে নাই, কিন্তু আমার চোখ দিয়ে আমি কি দেখেছি আল্লাহ রাব্বুল আমিনের কাছে তার হিসাব আছে। এই মোবাইল আপনি কতক্ষণ ব্যবহার করছেন? মোবাইলের কাছে একটু যে সেটিং থেকে বের করেন, স্ক্রিন টাইম বের করেন, মোবাইলই আপনাকে বলে দিবে আজকে আপনি মোবাইল কোন পারপাসে কতক্ষণ ব্যবহার করছেন। এটা মোবাইলের সেটিং এর মধ্যে আছে। যুবকেরা বলো আছে কিনা ভাই? তুমি কতক্ষণ সোশ্যাল মিডিয়ায় ছিলে, কতক্ষণ কলিং টাইম, কতক্ষণ তুমি গেম খেলছো, কতক্ষণ ইউটিউব দেখছো, এই মোবাইল তোমাকে বলে দিবে আজকে তোমার স্ক্রিন টাইম হচ্ছে এইটা। আল্লাহ বলতেছেন ওই মোবাইল আলারা যদি এইটা সংরক্ষণ করতে পারে তাহলে রবও করতে পারেন। কিয়ামতের দিনে উঠানোর সময় কিন্তু এইটা একটা ভয়ঙ্কর পরিণতি হবে। আপনি আমি যদি আল্লাহ হিসাব রাখেন, এই হিসাব ভুলে যেয়ে যদি আমার জীবন চালাই, সত্যি করে বলেন তো ভাই, মাথা নিচু করে কলিজাটা নরম করে, আসলেও কি আল্লাহর সব লেখে রাখেন এইটাকে হিসাব করে সব সময় আমরা চলি? না না না, যেমন ইচ্ছা তেমন কথা আমার মুখ দিয়ে তাহলে বের হওয়ার কথা নয়, যেমন ইচ্ছা তেমন আমার আচার আচরণ হওয়ার কথা নয়। মুরব্বীকে সম্মান দেয় না, মুরব্বী ছোটদেরকে স্নেহ করে না। মসজিদে যাওয়ার সময় মুরব্বী হর হর করে মসজিদে চলে গেল, 4-5টা বাচ্চা ঘোরাফেরা করতেছে, মুরব্বী চিন্তা করছে এগুলো আমার নাতিও না, আমার সন্তানও না, আমার বংশেরও না, যার নামাজের হিসাব সে নেক। মুরব্বীর নামাজ পড়ছে, অথচ ওই বাচ্চাটাকেও নামাজি বানানোর চেষ্টা করার কথা ছিল। ওইটা একবারও আমি আমার কল্পনার মধ্যেই নেই নাই, কেননা আমি বুঝি নাই আমার নামাজে যাওয়ার সাথে আরো 2টা বাচ্চা নিয়ে গেলে আমার আমল নামায় কত বেশি লেখা হতে পারে। এই হিসাব না করে জীবন চালানো লোককে আল্লাহ বলছেন আল্লাহর সামনে জাসিয়া, ওই দিন বড় অবনত মস্তকে কিয়ামতের দিনে উঠা লাগবে। মনে থাকবে তো ভাই? 2 নম্বরে আল্লাহ বলছেন আল্লাহর সামনে একদল লোক উঠবে যাদের চেহারাগুলো অন্ধকার হয়ে যাবে। আল্লাহু আকবার। চেহারা অন্ধকার মানে কি? মানুষের চেহারা কালো হতে পারে, কিন্তু অন্ধকার কেমনে হয়? আমি বলি না মাঝে মাঝে ভাই 2 চোখে অন্ধকার দেখতেছি, অথচ সামনে সব দেখতেছি, কিন্তু অন্ধকার দেখতেছি, মানে কি আমি ঘাবড়ায় গেছি? আল্লাহ বলতেছেন আল্লাহর সামনে একদল লোক উঠবে, সূরা ইউনূসের 27 নম্বর আয়াতে, যেই মানুষগুলার চেহারাগুলা অন্ধকারের ন্যায় কালো হবে। আল্লাহ কোরআনে বলছেন কান্নামা উগশিয়াত উজুহুম কিতাআম মিনাল লাইলি মুসলিমা। বান্দা, এমন একটা অমাবস্যার রাত, যেই রাত্রে আকাশের মধ্যে তারা নাই, আকাশের মধ্যে কমার নাই, আকাশের মধ্যে চন্দ্র নাই, আবার রাতটাও ওই দিন মেঘাচ্ছন্ন হয়ে গেছে। একে তো চন্দ্রহীন, 2 নম্বর অমাবস্যা, 3 নম্বর তারা নাই, 4 নম্বর আকাশে মেঘ, তারপরে বৃষ্টি হয়, রাতটা ঘুটঘুটে অন্ধকার, একটু দূরের মানুষ কেউ দেখা যায় না, অন্ধকার ছোঁয়া যায় না। কিন্তু আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক আল্লাহর সামনে হাসরের দিনে অন্ধকার চেহারা নিয়ে উঠবে। নাউজুবিল্লাহ। কালো হওয়ার অন্ধকার হওয়া এক নয়। আল্লাহ বলছেন তাদের নূরকে আল্লাহ উঠায় দিবেন। আল্লাহ বর্ণনা করছেন এই অন্ধকার চেহারার পরিণতি কি হবে, কারণ কি হবে জানো নাকি? ওই মানুষগুলা সেই মানুষ আল্লাহর বিধান জানা বোঝার পরেও ফুটানি মারায়া ভাব মারায়া করলাম না এইরকম মুডে আল্লাহর বিধান থেকে নিজেকে সরায় রাখছিল। নামাজ ফরজ জানতো, মিথ্যা কলা বলা যাবে না জানতো, অপরের জমির আইল ঠেলা যাবে না জানতো, মানুষকে ধোকা দেওয়া যাবে না জানতো, স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা, তার কাছে যে গালিগালাজ করা, এইটা যে আল্লাহ নিষেধ করেছেন এইটা জানতো। আল্লাহ এবং আল্লাহর পক্ষে যেই মানুষগুলা, তাদের নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না, অযথাই দুনিয়ার রাজনৈতিক স্বার্থে ফাঁসির কাস্টে ঝুলানো যাবে না, জানতো না এরকম নয়, কিন্তু জানা বোঝার পরেও ড্যাম কেয়ার করে জীবন চালাইছে। আল্লাহ বলছেন আল্লাহর কাছে তাদের চেহারা কালো করে উঠানো হবে। এমন অন্ধকার, অন্ধকার কেবল জাহান্নামে যায়, অন্ধকার জান্নাতে নিয়ে যাবে না। কত মানুষ, আর তো কয়দিন পরে রোজা, খুঁজে পাবেন আপনি রোজা রাখবে না, ঈদের নামাজ পড়তে যাবে, আছে কিনা? মাঠে কাজ করি ভাই, হার্ড লেবার করি, ঢালাইয়ের কাজ করি, ভ্যান চালাই,
বহুত কষ্ট ভাই, এই গরমের মধ্যে রোজা রাখা যায় না। ওই লোক জানে রোজা ফরজ, আল্লাহ তোমার রিজিক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ রেখেছে জানে উনি, কিন্তু হাজার জানার পরেও সিয়াম পালন করে না। আবার আমরা হুজুরদেরও দোষ আছে, ওই লোকের কাছে আমরা আল্লাহর পক্ষের বিধান তাদেরকে জানাই নাই। হুজুর জানাইছে, আমাদের খতিব সাহেব ওয়াজ করছে রোজা রাখা ফরজ, আরে না, এই ওয়াজ সে ওয়াজ নয়। আপনাকে সে একজন শ্রমিক বলছে, চাচা রোজা যে রাখতে বলছেন, ওই যে রাস্তার ধার দিয়ে ড্রেন কাটতেছে, একদিন সকাল থেকে 6 ঘন্টা মাটি কাটে রোজা থাকে দেখায়েন। কথা যৌক্তিক কিনা ভাই? তাহলে ওই লোককে আপনি কি দিন দিলেন, কেমনে বুঝালেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে জেনে তোমাদের জন্য দোয়া করলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস আগে আল্লাহ নবী এই দোয়া শিখাইছেন। এইটা কেবল আমিন বলার দোয়া নয়, এর মধ্যে আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য প্যাকেজ ঢুকায় দিয়েছেন। ছোট্ট করে বলি, ভালো করে বোঝেন। একজন রিকশাওয়ালা ধরেন, একজন ভ্যানওয়ালা, কথা শুনতেছেন আমার ভাই? একটু ঠান্ডা মাথায়। একজন ভ্যানওয়ালা, একজন মাটি কাটে যেই লোক, ওই লোক সারাদিনে কাজ করে 8 ঘন্টা, তাই তো ভাই? 8 ঘন্টা কাজ করে ওই লোক। এখন 8 ঘন্টা যদি মাটি কাটার কাজ করে, রোজা রাখা সত্যি ঠেলা আছে, ওই লোক অজ্ঞান হয়ে যেতে পারে, ঠিক কিনা? আল্লাহ নবী শিখালেন তার জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। 60 দিন আগের থেকে তাকে আল্লাহ নবী দায়িত্ব দিলেন, তুমি ইমানদার, রোজা তোমার মাপ নাই, কিন্তু তোমার জন্য একটা প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? ওর প্রস্তুতি হচ্ছে, ও প্রত্যেক দিন 8 ঘন্টা কাজ করে। এখন ওর দায়িত্ব হচ্ছে, এই যে 2 মাস, 2 মাসের মধ্যে সে অন্তত পক্ষে একটা মাস 2 দিনে 1 দিন হিসাব করবে যে আমার 1 ঘন্টা পরিশ্রম আমার বেশি করা লাগবে। কথার কথা, সে প্রত্যেক দিন 700 টাকা কামাই করে, তার টার্গেট হবে আরো 50 টাকা ইনকাম বেশি করা লাগবে। আমি হিসাব আপনাদের কাছে বের করে নিব, মুখে মুখে যারা হিসাব পারেন বের করেন তো ভাই। যদি 60 দিনে 50 টাকা করে একটা লোক বেশি রুজি করে, তাহলে কত টাকা কামাই হয় বেশি? 3000। এখন ওই লোক প্রত্যেক দিন 700 টাকা কামাই করে, এবার 3000কে 700 দিয়ে ভাগ দিলে কয় দিনের লেবারের অতিরিক্ত টাকা হয়? কয় দিনের? 4 7 28, 6 দিনের জন্য তার কাজের হয়ে যায়। তাহলে 1 মাস যদি সে 1 ঘন্টা করে বেশি কাজ করে, তাহলে তার জন্য 7 দিনের টাকা বের হয়। আর যদি 2 ঘন্টা করে বেশি কাজ করে, তাহলে তার জন্য 15 দিনের টাকা বের হয়ে যায়। কথার কথা ধরলাম 15 দিন পারলো না, 60 দিনে কষ্ট করে সে 10 দিনের টাকা জোগাড় করছে এক্সট্রা। রোজা যে রাখতেছে, ওই লোকের শুধু ছেলের দায়িত্ব নয়, তার একটা ফ্যামিলি আছে। ওর বউয়ের দায়িত্ব কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তার বউ প্রত্যেক দিন যে ভাত রান্না করে, 1 মুঠ করে চাল তুলে আলাদা করে রাখে, 1 মুঠ ডাল আলাদা করে, একটা পেঁয়াজ আলাদা করে, অর্ধেকটা রসুন আলাদা করে, 1 চিমটি করে করে আলাদা করে তুলে তুলে লবণ রাখে, অল্প একটু করে তেল চাপ দিয়ে দিয়ে আরেকটা বোতলের মধ্যে রাখে। 2 মাস যদি কোনো মহিলা তার সংসার থেকে সঞ্চয় করতে শুরু করে, কোনো ব্যাপারই না, 5 দিনের চাল ডাল তেল ওই মহিলা চাইলে আয়োজন করে ফেলতে পারে, ঠিক কিনা? স্বামী কষ্ট করেছে, কষ্ট করে 10 দিনেরটা জোগাড় করেছে, স্ত্রী সাপোর্ট দিছে, 5 দিনেরটা সে জোগাড় করে ফেলেছে। আল্লাহ বলতেছেন, নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওই ব্যক্তির বরকতের জন্য দোয়া প্রচেষ্টা আল্লাহর কাছে করেছে। রমজান যেদিন চলে আসছে, ওই ব্যক্তি মুসলমান ডিক্লার দিছে, কাজ তো এটাই করব, কিন্তু আমি আমার নবীর তরিকা গ্রহণ করে 15 দিনের খাদ্য আমার বাড়িতে সঞ্চয় করেছি। কাজের অজুহাতে আমি কখনো রোজা বাদ দিতে পারি না। আগে করতাম 8 ঘন্টা পরিশ্রম, এখন করি আমি 4 ঘন্টা। আগে রেগুলার প্রত্যেক দিন কাজ করতাম, এখন একদিন কাজ করি, একদিন বাদ দেই। আর আল্লাহর কাছে বরকতের দোয়া করছি, পৃথিবীর যত জব থাক, যত হার্ডওয়ার্কার থাক, আল্লাহ নবীর এই তরিকা জানলে রোজার থেকে তার বেরিয়ে আসার কোনো সুযোগ নাই। আমি হুজুরও বুঝাই নাই, আবার যার বুঝার কথা ওই লোক বুঝও নাই।
কিন্তু আল্লাহর বিধান জানার পরেও পালন করে নাই। আল্লাহ বলছেন কান্নামা উগশিয়াত উজুহুম কিতাম মিনাল লাইলি মুসলিমা। আল্লাহ বলছেন হাসরের দিনে আমি তোকে কালো মুখে উঠাতে চাই না, কিন্তু আল্লাহর বিধানে যেই ব্যক্তি গুরুত্ব দেয় নাই, জানা বোঝার পরেও, জানতো এটা আমার করা লাগবে তারপরেও করে নাই, ওই জীবন যদি পালন করে, আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে কিন্তু ওই দিন ধরা খেয়ে যাওয়া লাগবে। নিজেদের দিকে তাকায় দেখেন, সপ্তাহ জুম্মার নামাজ পড়লাম কিন্তু জানি ফরজ 5 ওয়াক্ত নামাজ কার হুকুমে বাদ দিলাম। এইরকম মুসলমান আমাদের আছে। এর একমাত্র কারণ হাসরের দিনের উঠার পরিস্থিতির ব্যাপারে বেখবর, ঠিক না ভাই? 3 নম্বরে আল্লাহ বলছেন একদল লোক ওই দিন আল্লাহর সামনে হাজির হবে, যেই মানুষগুলার প্রাণগুলা ওষ্ঠাগত হয়ে যাবে। যে কোনো একজন আজানের উত্তর দেন। হ্যাঁ, আল্লাহ বলতেছেন তাদের প্রাণগুলা ওষ্ঠাগত হবে। ও আনজিরহুম ইয়াউমাল আজিফা ইযিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন। আল্লাহ বলছেন মালিজ যালিমিন মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা। আল্লাহ বলতেছেন ওই দিন একদল লোক এমন ভাবে আল্লাহর সামনে আসবে, আল্লাহ তাদের প্রাণ বের করে দিবেন না, কিন্তু এই প্রাণগুলা মনে হবে ওষ্ঠাগত। ভাই বোঝেন, অনেক সময় আপনার এরকম হয়েছে কি না, যে ধুপি পিঠা ভাপা পিঠা, আপনারা কি বলেন ভাই? ভাপা পিঠা বলেন না? শুকনা ভাপা পিঠা আমার জীবনে একবার হয়েছে। হাতের কাছে পানি ছিল না, খাইতে লাগছি, মুখের সব লালা শুকায় গলার কাছে বাইদে গেছে, নিচেও নামে না উপরেও যায় না, মনে হচ্ছে জান বাড়ায় গেলেও বাইসে যায়, জান বাড়ায়ও না থাকেও না। হয়েছে না ভাই? এরকম হয় অনেক সময়। আল্লাহ বলছেন আমি যে উদাহরণ দিচ্ছি সেটার সাথে এইটার কোনো সম্পর্ক নাই, কিন্তু বোঝানোর জন্য বললাম। আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক ওই দিন আল্লাহর সামনে আসবে, যাদের জানটা যেন বের হয়ে যাওয়ার মতো, কিন্তু তারা হাজার মৃত্যু কামনা করলেও রব্বুল আলামিন তাদেরকে মৃত্যু দিবেন না। আল্লাহ বলছেন মালিজ জালিমিন মিন হামিম ওয়ালা শাফিঈ ইউতা। ওই দিন তাদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, তাদের পক্ষে কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। তারা কারা? এই পরিস্থিতি হবে তাদের দুনিয়ার বুকে যারা জুলুম করেছিল। জালেম, জুলুমের কথা বললেই আমাদের মন চলে যায় সরকারের দিকে, কি ভাই না? কিন্তু আমরা ব্যক্তিগতভাবেও এক একজন জালেম হয়ে আছে, আমরা খেয়াল করি নাই। একটু হিসাব করেন আমরা কেমন জালেম। আপনার আব্বা কবে মরছে, বোনের সম্পত্তি আজ পর্যন্ত ফেরত দেয় নাই, ধানাই পানাই করে হাজি সাহেব বোনের সম্পত্তি খাইয়ে ফেলাইছে। ভাই, ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করছে। বিদেশে একটা ছেলে তাকে হাজার কষ্ট করে কামাই করে, বাপ হিসাবে এমন বেইনসাফ করছে, উনি টাকা পাঠায় আর উনি সকলের জন্য জমি কিনছে, সবার জন্য খরচ করছে, আসার পরে তার আর কোনো কিচ্ছু নাই। আপনি বাপ হিসাবে আপনার সন্তানের আমানত রক্ষা করতে পারেন নাই। এইরকম বাপ ফেনী অঞ্চলে আসলে 2-1 সন্তান আমাদের সাথে কান্নাকাটি করে জানায়। স্ত্রীর কাছে আমানত পাঠাইছে, স্ত্রী গজব করে ফেলছে, খাইয়া ফেলাইছে। বাপ আপনার জন্য প্রাইভেটে পাঠাইছিল পড়ার জন্য, টাকা দিয়ে আপনাকে প্রাইভেট পড়ায়, আপনি প্রাইভেট ফাঁকি দিয়েছেন, দিয়ে বন্ধুর সাথে ঘুরছেন, আড্ডা মারছেন, সিনেমা দেখতে গেছেন, ওই টাকা অন্য জায়গায় ব্যবহার করছেন। আপনার বাপ আপনার পড়ার জন্য পাঠাইছে, আপনি ওই কাজ করেন নাই, মানে আপনি বাপের সাথে জুলুম করছেন, ঠিক না? ভালো করে বুঝেন। আল্লাহ বলতেছেন ওই দিন কিন্তু কোনো জালেমের কোনো দোস্ত থাকবে না। হামিম মানে কি? হামিম মানে হচ্ছে অন্তরঙ্গ জিগরি দোস্ত, মানে আপনার কোনো বন্ধুর কথা মনে হলেই ওর কথা মনে হয়। কল্পনা করেন তো, এখন যদি আপনাকে বলা হয় ভাই বলেন তো আপনার দোস্ত কার কথা মনে হচ্ছে, দেখেন মনে মনে ভাবে দেখেন, সকলের নাম আসে নাই, যে কোনো একটা এইটাই আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড মনে হয়েছে না ভাই? হয়েছে না? যার সাথে খেলতে পছন্দ করি, যার দোস্তালি পছন্দ করি। আল্লাহ বলছেন ওই দিন একটাও দোস্ত খুঁজে পাওয়া যাবে না, ইয়া নাফসি করবি। অতএব দুনিয়াতে কাকে দোস্ত বানাচ্ছ একটু হিসাব করে চলাফেরা করো। আল্লাহ নবী বলছেন যে দুনিয়ার মানুষ তুমি হিসাব করো, মাইয়ুখালিল, তুমি কাকে বন্ধু বানালে।
তোমার এমন বন্ধু যে তোমাকে নামাজের দিকে ডাকলো না, তুমি এমন বন্ধু যে এই বন্ধু কখনো তোমাকে বললো না এই গালি দিস কেন, গালি দেওয়া তো খারাপ কাজ, গালি দিবি না ভাই, এই তুই কেন মিথ্যা কথা বলিস, কথায় কথায় মিথ্যা কথা ইমানদারের ভূষণ হতে পারে না, এই চায়ের দোকানে বসছিস গিবত লাগাইছিস মানে বন্ধ কর গিবত। কিসের গিবত? গিবত আল্লাহ পছন্দ করে না। আপনাকে এই কথা বলে না, বন্ধু বলে না, বরং আপনার সাথে আরো তাল দেয়। ও তুই একটা মেয়ের বাজে ছবি দেখাইছি, এটা কোনো ছবি না ব্যাককল, আমার কাছে যে মাল আছে ওইটা দেখাচ্ছি তোকে। যুবকেরা বলো ভাই, আছে কিনা ভাই, আছে কিনা? একটা নারীর ব্যাপারে বাজে কথা হচ্ছে, ওখানে আরো উস্কায় দেয়, আছে না ভাই? বলছে দোস্ত রে আর কতদিন তুই বিড়ি খাবি বলতো, এবার ঈদের দিন আমি সিদ্ধান্ত চেঞ্জ করছি আর বিড়ি না। ও চিন্তা করছে বাপ রে এ তো সুফি সাহেব হয়ে গেল, বিড়ি খাবে না। বলছে না না বিড়ি না, তুই বিড়ির ভিতরের মাল ফেলা, আমি জিনিস আনছি। ও বিড়ির ভিতরের মাল ফেলাইছে, ও ভিতরে ছোট্ট পুরিয়া নিয়ে আইছে, পুরিয়া নিয়ে এসে কুসকুস কুসকুস করে কাটে ওর মধ্যে ঢুকাইছে, ঢুকাই বলছে এবার টান দিয়া দেখ খালি। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা। ফেনী অঞ্চলের নাম কি ভাই? বাবা সবাই জানে, সারা দেশে একই অবস্থা। এরকম বন্ধু আছে না ভাই? বন্ধুর খপ্পরে পড়ে নেশাগ্রস্ত হয়ে গেছে, বন্ধুর খপ্পরে পড়ে বাপ মার জন্য এখন সে মাথার বোঝা হয়ে গেছে, এরকম সন্তান আছে কিনা? আল্লাহ বলছেন সাবধান হও, ওই দিন যাওয়ার পরে খুঁজে পাবে না মালিজ জালিমিন মিন হামিম। তোমার জন্য সুপারিশ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে নবীজি সুপারিশ করবে না, জালেমের জন্য নবী সুপারিশ করবে না। কোথায় যাব আমি ওই দিন? অতএব আমাকে এখান থেকে বাঁচতে হবে প্রিয় ভাইরা। আমার 7:30 পর্যন্ত বলার কথা ছিল, 7:30 পার হয়েছে, আরো 3টা পয়েন্ট বাকি আছে, বলবো একটু আরেকটু। আছেন তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বরে একদল লোক আল্লাহর সামনে উঠবে চরম লাঞ্ছনাপূর্ণ দৃষ্টিতে। ওই মানুষগুলা তাকাবে, দুনিয়ার বুকে তাদের তাকানোর ক্ষেত্রে অনেক সময় এমন পাওয়ার ছিল, তার তাকানোতে মানুষ ভয় পেয়ে যেত। এরকম লিডার দেখছেন না ভাই? কারো দিকে যদি রাগ করে তাকাইছে মানে ওর কেরিয়ার বরবাদ হয়ে গেছে। পুলিশ তার পিছে দৌড়ায়, র্যাব তার পিছে দৌড়ায়, বিনা বিচারে বিনা মামলায় গণগ্রেপ্তারের তালিকায় হাজার